প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমেরিকার ডুবিয়াস আপেল গার্ডেনের প্রথম ভিডিওর পর আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাকে ডুবিয়াস গার্ডেনের মূল কেন্দ্রবিন্দু অফিসের সামনে দেখতে পাচ্ছেন। এখানে বেশ কয়েকটি সেল কাউন্টার রয়েছে। বাগান থেকে দর্শনার্থীরা যে যাই কিছু কিনেন এখানে পেমেন্ট করে নিতে হয়। সেই জন্য প্রতিটি কাউন্টারে প্রচণ্ড ভিড় বা লাইন দেখা যাচ্ছে। আপনি যদি এখানে বেড়াতে আসেন, আপনি জেনে রাখবেন বাগানের প্রবেশ মুখে প্রবেশ ফি হিসাবে আপনাকে $10 মানির কার্ডে পেমেন্ট করতে হবে। তবে আপনাকে একটি রিসিট ও একটি $10 কুপন দেয়া হবে। পরবর্তীতে আপনি যদি আপেল, আঙ্গুর, ফলমূল কিছু কিনেন তাহলে পেমেন্টের সময় কুপনটি প্রদর্শন করলে পরে আপনার এই $10 মাইনাস দেওয়া হবে। যদি না দেখান তাহলে আপনি পাবেন না। বন্ধুরা, প্রথম ভিডিওতে আপেল গার্ডেনের ভিতরে আমি যাইনি, আসুন এখন নিয়ে যাব। সার্টিফিকেট পাইলাম, সাদা নিলাম। বন্ধুরা, এই যে খয়েরি রঙের আপেল দেখতে পাচ্ছেন, এই আপেলটা নাকি খুবই মিষ্টি। আমাকে একজন বললেন, তাই কিছু আপেল নিজের হাতে পাড়ছি বাসায় নেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন। নিজের হাতে আপেল পাড়ার মধ্যে অনুভূতিটাই আলাদা। আমার কাছে খুব ভালো লাগছে। জীবনের হয়তো এই প্রথম আপেল কোনো আপেল গার্ডেন এলাম এবং আপেল নিজের হাতে পেরে পেরে ঝুলিতে নিচ্ছি। খুবই ভালো লাগছে আমার কাছে। আমরা সবাই আপেল পাড়ছি এবং আমাদের ট্রলিতে রাখছি। এখন এতক্ষণ তো ভাবলাম খাই কিছু। খাওয়ার মধ্যে কিন্তু পয়সা লাগবে না, যা খাবেন সব ফ্রি। তবে কেমন আর খাওয়াই যায়, আমি তো বেশি খাইতে পারবো না। যারা আপেল খাইতে পারেন তাদের জন্য বাগানে আসা সার্থক হবে। কারণ এখানে নিয়ম রয়েছে, আপনি পায়রা খাবেন, খাওয়ার মধ্যে কোনো পয়সা লাগবে না, যা খাইতে পারেন ফ্রি। কিন্তু সঙ্গে নিতে গেলে আপনাকে পয়সা পেমেন্ট করতে হবে। আপেল খুব মিষ্টি, তবে 1.5 মাত্র 1.5টা আপেল আমি খাইতে পারলাম। আর তো আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে না, পারবো না আর খাইতে। দেখুন কত সুন্দর লাগে আপেলগুলো। এগুলা খয়েরি আপেল, খয়েরি রঙের। বিস্ময়কর ব্যাপার হলো বন্ধুরা, আপেল এমনিও নাড়াচাড়া খাইলে পড়ে, আবার একটা পারতে গেলেও আরেকটা নিচে পড়ে যায়। কিন্তু যেটা নিচে পড়ে সেটা আর কেউ তুলে না। যেটা হাতে থাকে সেটাই নেয়, কিন্তু মাটিতে যেটা পড়ে যায় সেটা কেউ তুলে নেয় না। এটি একটি বড় অবাক ব্যাপার। কাকার খায় না, কাকার খায় না। বন্ধুরা, আগেই বলেছিলাম এই বাগানে 1076 একর ভূমি নিয়ে এই বাগানটি প্রতিষ্ঠিত। অনেক জায়গা, বিরাট অঞ্চল। এক এক জায়গায় এক এক রকমের আপেল ফলানো হয়েছে। কোথায় খয়েরি, কোথায় আবার লালচে আপেল, আবার কোথায় সাদা আপেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন আপেল লাগানো হয়েছে আলাদা আলাদাভাবে। আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি যেখানে আছি সেটা হলো খয়েরি আপেল। এই দেখুন, এখানটায় কিন্তু সাদা আপেল। তবে সাদা আপেল মাটিতে আছে, গাছে কিন্তু আপেল নেই। তার মানে এখানে আপেল যা ছিল সব পাড়া হয়ে গেছে। কিন্তু মাটিতে যেগুলো পড়েছিল, গাছের তলে যেগুলো পড়েছিল, সেইগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। আমি এই জিনিসটি বুঝতে পারি না যে এই জিনিসটা আমার কাছে কেমন লাগলো। দেখুন, গাছে কোনো আপেল নেই। এই এলাকা আপেল যা ছিল সব পেরে নিয়ে গেছে। একটি মাত্র আপেল আমি দেখতে পাচ্ছি, তাও এই আপেলটি অসুস্থ, সুস্থ নয়।
এটা কেউ নেয়ও নি, পরেও নি। একটি মাত্র এই এলাকায় আমি একটি আপেল দেখলাম গাছে, আর আপেল তো নেই, সব আপেল নিচে পড়ে আছে। কিন্তু আমি হিসাব মেলাতে পারি না যে এত আপেল গাছের নিচে, গাছের তলায় পড়ে আছে, এটা আমার কাছে কেমন লাগে। এই দেখুন গাছের তলায় কত আপেল পড়ে আছে। এটি একটি অপচয়। এই অপচয়টি কেন করা হয় আমি হিসাব মিলাতে পারছি না, কাউকে জিজ্ঞেস করছিও না, জানতেও পারিনি। আপনাদেরকে আমি আরও দেখাবো। গাছের তলে এত আপেল, গাছে যে আপেল আছে তার চেয়ে বেশি আছে গাছের তলে। এটা কেন? এই গাছের তলে আপেলগুলা কি এভাবেই পচে গলে যাবে, নাকি এগুলা কুড়ানো হবে? আমার তো মনে হয় না এগুলা কুড়ানো হবে, কারণ এই যে দেখুন কত আপেল গাছের নিচে পড়ে আছে। হায় আল্লাহ, গাছে কয়টি আপেল, কিন্তু গাছের নিচে প্রচুর আপেল পড়ে আছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন গাছের নিচের দিকে, এই দেখেন কি অবস্থা। হায় হায়, এত আপেল পড়ে আছে, এত আপেল নষ্ট হয়, এত আপেল অপচয় হয় বাগানে। এটা কি করে আমি তো বুঝতে পারছি না। অথচ এইগুলো যদি প্রতিদিন কুড়িয়ে জ্যাম তো বানানো যেত। এইখানটায় যা দেখছেন সবই পামকিন, কুমড়ো। এই কুমড়ো, এখানে কুমড়োর মেলা বলতে গেলে হাজার হাজার কুমড়ো মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো আমাদের খ্রিস্টান ভাইরা সবাই একটা, দুইটা, তিনটা, চারটা করে নিচ্ছেন, কারণ তাদের আগামীতে অক্টোবরের 31 তারিখ হ্যালোউইন ডে আছে, যেটা এই কুমড়া কিন্তু প্রতীকী স্বরূপ একটি তারা ব্যবহার করে থাকেন। এটা তাদের অনেকই দরকার। এখানে আসলাম, এখানে একটি কাঁচামরিচের বাগান দেখতে পাচ্ছি। কাঁচামরিচে কিন্তু কাঁচামরিচ তো দেখতে পাচ্ছি না, মরিচ দেখতে পাচ্ছি না, খুব কম, এই একটা দুইটা। এটি আবার নাগামরিচ, এটি আবার নাগামরিচ দেখতে পাচ্ছি। মরিচ এই এলাকাতে, এই সাইডে কিছু মরিচ আছে, এই সাইডে কিছু মরিচ আছে দেখা যাচ্ছে। অনেক মরিচ হয়তো পারা হয়ে গেছে। আর মৌসুমেরও এখন শেষ পর্যায়ে, অক্টোবর আসলেই মৌসুম শেষ হয়ে যায়, শীতের সময় আসে, গরমের সময় চলে যায়। এই সাইডটায় আবার অনেক মরিচ আছে দেখতে পাচ্ছি, পাকা পাকা লাল লাল মরিচ। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এই যে অসংখ্য, এদিকে অসংখ্য মরিচ আছে। এখান থেকে আপনি ইচ্ছে করলে মরিচ নিতে পারবেন। আপনি মরিচ কুড়াইয়া আপনি নিতে পারবেন, কাউন্টারে দেখাইয়া আপনি পেমেন্ট করতে পারবেন, নিতে পারবেন। আমি মরিচ নেব না অবশ্য, তবে 2-4টি মরিচ নেব পরীক্ষামূলক। এই দেখুন অসংখ্য মরিচ এখানে লাল লাল, খুব সুন্দর লাগে দেখতে। আমি এখন অন্য সাইটে যাব ভাবছি। বিভিন্ন এলাকা রয়েছে তো আপেলের, আমি অন্য এইটি আরেকটি এলাকা, এইখানে আরেকটি এলাকা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ভেতরে ঢুকি নাই, সাইড দিয়ে হাঁটছি আর আপনাদের জন্য ছবি তুলছি। দেখতে থাকুন আপেল গার্ডেনের মাহাত্ম্য কি। এই যে দেখুন কত আপেল, এই সাইডে আবার আপেল, যথেষ্ট আপেল রয়েছে গাছে। এই দেখুন কত সুন্দর লাগে, চমৎকার। হ্যাঁ, আমি তো কাছে থেকে দেখছি, আমার কাছে একরকম লাগছে, আপনাদের কাছে হয়তো কীরকম লাগে জানি না। তো আমার কাছে এত ভালো লাগতেছে, এত আপেল। আর আপেলগুলো দেখে আমার সৃষ্টিকর্তার কথা মনে হয়, আল্লাহ তাআলার কথা মনে হয়। আল্লাহ তাআলা যে মানুষের জন্য কত কিছু সৃষ্টি করেছেন, সবই তো মানুষের জন্য। এই দেখুন সব ফলই তো আল্লাহর এক একটা চমৎকার। কোনো ফল মিষ্টি, কোনো ফল জাল, টক, তিতা, সবই কিন্তু মানুষের জন্য। এই ফসল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা খাচ্ছি, আমরা পাচ্ছি। একটা বীজ রইলে 1000টা ফল পাচ্ছি। সবই আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা করতে হয়, সবই আল্লাহর প্রশংসা। আল্লাহ মহান, মানুষের জন্যে পৃথিবীতে এগুলো প্রেরণ করেছেন। আমার কাছে আজকে কিন্তু একটু গরম দিন, রৌদ্র আছে, ভীষণ রৌদ্র আছে। দিনটি ভালো, বেড়ানোর জন্য দিনটি ভালো,
আমেরিকার আকাশে এরকম আবহাওয়া খুব কম পাওয়া যায়। মেঘলাটে বা গুলাটে আকাশ থাকে, আর রোদ থাকে না, কখনো শীত করে, কখনো আবার গরম লাগে। এই দেখুন তুখা, আপেল তুকা, আল্লাহ তাআলার নিয়ামত। এখানে কিন্তু কমলা রঙের আপেল আরও আছে, অন্যদিকে গেলে দেখতে পারবেন সাদা আপেল আছে। আমি আবার অফিসের সামনে আসলাম। অফিসের সামনে থেকে আমি অফিসের ওই সাইডে যাব, দেখবো গিয়ে। একটা কথা বলে রাখি, এই যে আপনারা ফুলের টবগুলো দেখছেন, এগুলো কিন্তু বিক্রি করার জন্য বিক্রি হয়। কারো পছন্দ হলে আপনি একটা বা দুইটা টব কিনে নিতে পারেন। এখানে রাখা হয়েছে, একদিকে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আর একদিকে তারা সেল করে থাকেন, বিক্রি করে থাকেন। বন্ধুরা, আরেক সাইটে এলাম। তবে একটা কথা কি, এই বাগানে এসে আমি যতটা না আনন্দিত হয়েছি বা কিংবা ভালো লেগেছে, তার চেয়ে অধিক খারাপ লেগেছে আপেলের অপচয় দেখে। আমি নিজে লক্ষ্য করে দেখছি দর্শনার্থীরা একটা পারলে আরেকটা নিচে পড়ে যাচ্ছে, কিন্তু নিচেরটা আর কেউ তুলছে না। এইভাবে গাছের তলে কত যে আল্লাহর দেয়া নিয়ামত বিনষ্ট হচ্ছে, খুবই দুঃখজনক। আমার তো মনে হয় সমগ্র বাগানের মাটিতে যে আপেলগুলো পড়ে আছে শত শত টন হবে, অথচ পৃথিবীতে কত দেশ আছে এই আপেল তাদের জন্য দুষ্প্রাপ্য, আর পাইলেও অনেক মূল্য দিয়ে কিনে খেতে হয়। বাংলাদেশের কথাই যদি বন্ধুরা, যে কথা বলছিলাম, বাংলাদেশে আপেলের কেজি 400 থেকে 500 টাকা বিকে। একজন মানুষের দৈনিক বেতনও 500 টাকা। 1 কেজি আপেল কিনে নিতে তাহার দিনের সম্পূর্ণ বেতনটাই চলে যাবে। হয়তো তাই সবার কিনে খাওয়া অসম্ভব হয় না, অথচ এখানে অত অপচয়। আমি জানি না, যদিও এটা কোনো বিজ্ঞানসম্মত কিছু হয়ে থাকে, তবুও আমি বলবো এটি নিশ্চিত অপচয়। যে খাদ্য মানুষকে বাঁচতে পারে, সেই খাদ্য নিজেদের যারা বিনষ্ট হলে এর জবাবদিহি করতে হবে মহান আল্লাহর দরবারে। অবশ্যই এই আইন মুসলিমদের জন্য প্রযোজ্য, আমরা যেন মনে রাখি। বন্ধুরা, শেষমেশ সাদা আপেলের জগৎ থেকে এখন চলে যাব পেমেন্টে। আমাদের সময় এসে গেছে। এই যে আমরা চলে এলাম, এখানে আমরা পেমেন্ট করব। এখানে বহুত কাউন্টার রয়েছে, আমরা পেমেন্ট করব। পেমেন্ট করে তারপর চলে যাবার পালা আমাদের। আর কিছুক্ষণ সময় হয়তো আমরা আছি, থাকুন আমাদের সাথে গেট পর্যন্ত। আমরা এক্সিট গেটে যাচ্ছি। সেখানে আমরা এই আমাদের যে আপেল টাপেল কিনছি এগুলার রিসিট দেখিয়ে আমরা বাহির হয়ে যাব। বাহিরে আমাদের গাড়ি পার্কিং আছে, সেখানে গিয়ে গাড়িতে উঠব। বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এখানে এসে বেরিয়ে যেতে পারেন। ভালো লাগার অনেক কিছুই আছে, আসুন দেখুন ঘুরুন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন, উৎসাহ দিবেন। আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের কমিউনিটি ভিত্তিক, ভ্রমণ ভিত্তিক, শিল্প বাণিজ্য ভিত্তিক অনেক ভিডিও করে থাকি, আপনারা দেখতে পারবেন। ডানে বামে বাগানগুলো দেখছি। গুড বাই ডুবিয়াস গার্ডেন। এই যে আমরা বাহিরে চলে আসলাম, এখানে
বিরাট এলাকা নিয়ে পার্কিং, হাজার হাজার গাড়ি পার্কিংয়ে রয়েছে। এই গাড়ি দেখলেই বোঝা যায় কত মানুষ দৈনিক এখানে আসে আর যায়। খুদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ। গুড বাই ডুবিয়াস ফার্মস, ধন্যবাদ।